একটা বাসের নাম শুনলেই মনে হয় বিলাসিতা, আর আরেকটা বাসের নাম শুনলেই মনে হয় নির্ভরযোগ্যতা। আপনি হলে কোনটা বেছে নিতেন? একদিকে দক্ষিণ কোরিয়ার হুন্দাই, যাদের বাস বাংলাদেশ সহ এশিয়ার অনেক দেশে বেশ জনপ্রিয়। অন্যদিকে জার্মানির মার্সিডিজ বেঞ্জ, যাদের নাম শুনলেই মনে পড়ে প্রিমিয়াম কোয়ালিটি, শক্তিশালী ইঞ্জিন আর বিশ্বমানের প্রযুক্তি। কিন্তু প্রশ্ন হলো, বাস্তবে কোন বাসটা বেশি ভালো, হুন্দাই নাকি মার্সিডিজ? ইউরোপের মার্সিডিজ আর বাংলাদেশের মার্সিডিজ কিন্তু এক জিনিস নয়। একইভাবে হুন্দাইয়ের ক্ষেত্রেও শুধু ব্র্যান্ডের নাম শুনে সিদ্ধান্ত নিলে ভুল হবে। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের বাস্তবতা অনুযায়ী হুন্দাই এবং মার্সিডিজ বাসের সম্পূর্ণ তুলনা করব। কোনটির ইঞ্জিন বেশি ভালো, কোনটির মেইনটেনেন্স খরচ কম, আবার কোন বাসটি নিলে আপনি বেশি লাভজনক হতে পারবেন। এছাড়াও যাত্রীদের জন্য কোন বাসটি বেশি আরামদায়ক, এবং সবশেষে থাকছে বাংলাদেশের জন্য আসল বিজয়ীকে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। বাংলাদেশে বর্তমানে হুন্দাই বাসের জনপ্রিয়তা অনেক বেড়েছে। বিশেষ করে হুন্দাই ইউনিভার্স এবং হুন্দাই কাউন্টি দেশের বিভিন্ন রুটে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। শ্যামলী এনার ট্রাভেলস, সেন্ট মার্টিন পরিবহনের মতো নামি দামি বাস কোম্পানি হুন্দাইয়ের বাস ব্যবহার করছে। অন্যদিকে মার্সিডিজ বাস তুলনামূলকভাবে কম দেখা যায়। তবে যেসব মার্সিডিজ বাস বাংলাদেশে চলে সেগুলো সাধারণত প্রিমিয়াম সার্ভিস বা বিশেষ কিছু রুটে ব্যবহার করা হয়। এইখানে একটা বিষয় বুঝতে হবে, মার্সিডিজ বিশ্বজুড়ে একটি প্রিমিয়াম ব্র্যান্ড, আর অন্যদিকে হুন্দাই তুলনামূলকভাবে বেশি কমার্শিয়াল এবং কস্ট ইফেক্টিভ সমাধান দেয়। তাই শুরু থেকেই দুই কোম্পানির লক্ষ্য কিন্তু আলাদা। এবারে আসি ডিজাইন ও লুকস নিয়ে। যদি শুধু বাহ্যিক সৌন্দর্যের কথা বলি তাহলে মার্সিডিজ কিছুটা হলেও এগিয়ে থাকবে। মার্সিডিজ বাসের ডিজাইন সাধারণত বেশি প্রিমিয়াম, স্মার্ট এবং এলিগেন্ট হয়। তবে হুন্দাই ইউনিভার্সের ডিজাইনও কিন্তু অত্যন্ত আধুনিক। বিশেষ করে তাদের লাইটিং এবং এরোডাইনামিক বডি অনেক আকর্ষণীয় দেখায়। বাংলাদেশের সাধারণ যাত্রীদের কাছে হুন্দাই ইউনিভার্সের জনপ্রিয়তা অনেক বেশি, কারণ এটি দেখতে আধুনিক এবং পরিচিত। ডিজাইন বা লুকসের দিক থেকে যদি চিন্তা করেন সেক্ষেত্রে মার্সিডিজ জিতবে। তবে যাত্রীদের পছন্দ অনুযায়ী যদি যান সেক্ষেত্রে হুন্দাইয়ের জনপ্রিয়তা অনেকটাই বেশি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। মার্সিডিজের ইঞ্জিন সাধারণত বেশি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী। বিশ্বজুড়ে মার্সিডিজ ইঞ্জিনের নির্ভরযোগ্যতার সুনাম রয়েছে। উচ্চ গতিতে দীর্ঘ সময় চললেও পারফরমেন্স ধরে রাখতে পারে। অন্যদিকে যদি হুন্দাইয়ের কথা বলি, হুন্দাইয়ের আধুনিক ডিজেল ইঞ্জিনও যথেষ্ট শক্তিশালী। বাংলাদেশের হাইওয়ে এবং লং রুটের জন্য এগুলো বেশ উপযোগী বাস। তবে টর্ক এবং লং লাস্টিং এর ক্ষেত্রে মার্সিডিজ অনেকটাই এগিয়ে। এবারে আসি ফুয়েল এফিসিয়েন্সিতে। বাংলাদেশে বাস ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হচ্ছে ডিজেল খরচ। একজন মালিকের জন্য প্রতিদিন কয়েক লিটার জ্বালানি সাশ্রয় মানে বছরে প্রায় লক্ষ লক্ষ টাকা বাঁচানো। হুন্দাই বাসগুলো সাধারণত ভালো ফুয়েল ইকোনমি দেয়। মেইনটেনেন্সও তুলনামূলকভাবে সহজ। মার্সিডিজ শক্তিশালী হলেও অনেক ক্ষেত্রে অপারেটিং খরচ বেশি হতে পারে। বাংলাদেশের বাস্তবতায় এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এক্ষেত্রে অবশ্যই এগিয়ে থাকবে হুন্দাই। এবারে আসি যাত্রীদের কমফোর্টেবিলিটি নিয়ে। যাত্রীদের জন্য কোন বাসটি বেশি আরামদায়ক? মার্সিডিজ বাসে সাধারণত উন্নত সাসপেনশন, ভাইব্রেশন কন্ট্রোল, এছাড়াও সাউন্ড কন্ট্রোল প্রযুক্তি থাকে। তাই আপনি যখন লং রুটে জার্নি করবেন আপনার ক্লান্তিটা বেশ কম হবে। অন্যদিকে হুন্দাই ইউনিভার্সও এই ক্ষেত্রে দুর্দান্ত। বাংলাদেশের অনেক জনপ্রিয় এসি কোচ হুন্দাই ইউনিভার্স ব্যবহার করছে, আর যাত্রীরা আরামের জন্য এই বাসগুলোর প্রশংসাও করে। তাই বলতে পারেন এক্ষেত্রে দুটি প্রায় সমান। তবে যদি হালকা প্রিমিয়ামনেসের দিকের কথা চিন্তা করি তাহলে মার্সিডিজ এগিয়ে থাকবে। এবারে আসি সাসপেনশন এবং রোড পারফরমেন্স। বাংলাদেশের রাস্তা সব জায়গায় সমান নয়, কখনো উঁচু, কখনো নিচু, কখনো আবার ভাঙা গর্ত। হুন্দাই বাসগুলো বাংলাদেশের রাস্তায় নিজেদের ভালোভাবে মানিয়ে নিয়েছে। স্পেয়ার পার্টস সহজলভ্য হয়, দ্রুতই এগুলোর মেরামত করা সম্ভব হয়। মার্সিডিজের সাসপেনশন অনেক হাই কোয়ালিটি হলেও এর মেইনটেনেন্স কস্ট অনেক বেশি। তাই এক্ষেত্রে বলা যায় হুন্দাই একটু এগিয়ে আছে। এখন আসি সবচেয়ে বাস্তব অংশে। বাস মালিকদের জন্য স্পেয়ার পার্টস পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। হুন্দাইয়ের যন্ত্রাংশ বাংলাদেশের তুলনামূলকভাবে সহজে পাওয়া যায়, মেকানিকও অনেক বেশি পাওয়া যায়। অন্যদিকে মার্সিডিজের পার্টস অনেক দামি এবং সবসময় ইম্পোর্টের উপর নির্ভর থাকতে হয়, ফলে গাড়ি দীর্ঘদিন গ্যারেজে পড়ে থাকার ঝুঁকিও থাকে। তাই এক্ষেত্রে অবশ্যই হুন্দাই এগিয়ে থাকবে। অনেক তো হলো মেকানিক্যাল কথা, এবারে আসা যাক একটু টাকা পয়সার ব্যাপারে। একজন মালিকের দৃষ্টিকোণ থেকে কোনটি ভালো হতে পারে? যদি আপনার লক্ষ্য হয় দ্রুত বিনিয়োগের রিটার্ন পাওয়া এবং কম অপারেটিং খরচ করা, তাহলে হুন্দাই আপনার জন্য বেশি যুক্তিসঙ্গত। অন্যদিকে যদি আপনার লক্ষ্য হয় প্রিমিয়াম সার্ভিস দেওয়া এবং উচ্চমানের একটা ব্র্যান্ড ইমেজ তৈরি করা, তাহলে অবশ্যই মার্সিডিজ হতে হবে আপনার ফার্স্ট চয়েস। তবে বাংলাদেশের অধিকাংশ অপারেটরের জন্য হুন্দাই বেশি লাভজনক। সেটা আপনি মেইনটেনেন্সের দিক থেকে চিন্তা করেন, বা আপনি ফুয়েল এফিসিয়েন্সির দিক থেকে চিন্তা করেন, কিংবা পার্টসের অ্যাভেলেবিলিটি। তাই এক্ষেত্রে এগিয়ে থাকছে হুন্দাই। দীর্ঘদিন ব্যবহারের ক্ষেত্রে মার্সিডিজের সুনাম কিন্তু বিশ্বব্যাপী। তবে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হলে মার্সিডিজ বাস অনেক বছর চমৎকার পারফরমেন্স দিতে পারে। হুন্দাইও কিন্তু বেশ নির্ভরযোগ্য, কিন্তু দীর্ঘমেয়াদী স্থায়িত্বের ক্ষেত্রে মার্সিডিজ কিছুটা এগিয়ে থাকবে। এবারে আসি রিসেল ভ্যালু।
একটি বাস কেনার সময় শুধু নতুন অবস্থার কথা ভাবলেই হবে না, কয়েক বছর পর সেই বাসটি বিক্রিও করতে হতে পারে। এ সময়ে কোন বাসের দাম বেশি পাওয়া যাবে সেটাও গুরুত্বপূর্ণ। মার্সিডিজ একটি বিশ্বখ্যাত প্রিমিয়াম ব্র্যান্ড, তাই 8 থেকে 10 বছর পুরনো হলেও অনেক ক্রেতা মার্সিডিজ কিনতে আগ্রহী থাকে। ব্র্যান্ডের কারণে একটা আলাদা মূল্য থাকে। পুরনো হুন্দাই বাস বিক্রি করাও তুলনামূলক সহজ, ক্রেতা বেশি থাকায় দ্রুত বিক্রি হয়ে যায়। তাই বলা যায় মার্সিডিজ পুরনো হলেও ভালো দাম পেতে পারে, কিন্তু হুন্দাই দ্রুত বিক্রি করা সম্ভব। যাত্রীদের পাশাপাশি ড্রাইভারেরও কিন্তু একটি পছন্দ থাকে। আমরা সাধারণত যাত্রীদের আরামের কথাই বলি, কিন্তু একটি বাস প্রতিদিন 8 থেকে 12 ঘন্টা চালান একজন ড্রাইভার, তাই তাদের মতামতও অনেক গুরুত্বপূর্ণ। অনেক ড্রাইভার হুন্দাই পছন্দ করেন কারণ এর কন্ট্রোল সিস্টেম তুলনামূলক সহজ এবং বাংলাদেশে মেকানিকরা এর সাথে বেশি পরিচিত। আবার অনেক অভিজ্ঞ ড্রাইভার মার্সিডিজের স্টিয়ারিং, ব্রেকিং ও হাইওয়ে স্টেবিলিটির প্রশংসা করেন। বিশেষ করে দীর্ঘ রাস্তায় মার্সিডিজ চালালে ক্লান্তি কিছুটা হলেও কম অনুভূত হতে পারে। এবারে আছে এয়ার কন্ডিশনিং পারফরমেন্স। বাংলাদেশের গরম আবহাওয়ায় এসির পারফরমেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেউ যদি ঢাকা থেকে কক্সবাজার বা ঢাকা থেকে রংপুর ভ্রমণ করেন, তাহলে কয়েক ঘন্টার যাত্রায় ভালো এসি না থাকলে ভ্রমণ কষ্টকর হয়ে যাবে। হুন্দাই ইউনিভার্সের এসি সিস্টেম বাংলাদেশে অনেক বছর ধরে সফলভাবে ব্যবহৃত হচ্ছে। মার্সিডিজের এসি প্রযুক্তিও অত্যন্ত উন্নত, তবে এর রক্ষণাবেক্ষণ ও মেরামত খরচ বেশি। তাই ব্যবহারের খরচ বিবেচনায় হুন্দাই এগিয়ে থাকলেও প্রযুক্তিগত দিক থেকে মার্সিডিজ কিছুটা এগিয়ে। বাস কেনার সময় অনেকেই শুধু ইঞ্জিন ও আরামের কথা ভাবেন, কিন্তু নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মার্সিডিজ দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম নিরাপদ যানবাহন নির্মাতা হিসেবে পরিচিত। অনেক মার্সিডিজ বাসে উন্নত ব্রেকিং সিস্টেম, স্ট্যাবিলিটি কন্ট্রোল এবং শক্তিশালী একটি বডি স্ট্রাকচার থাকে। হুন্দাইও নিরাপদ বাস তৈরি করে, তবে নিরাপত্তা প্রযুক্তিতে মার্সিডিজের অভিজ্ঞতা এবং সুনাম হুন্দাইয়ের তুলনায় একটু বেশি। যদি শুধুমাত্র নিরাপত্তার কথা বলা হয়, তাহলে মার্সিডিজ একটু হলেও এগিয়ে থাকবে। এবারে আসি একটা ইন্টারেস্টিং ব্যাপারে, পাহাড়ি রাস্তায় কার কেমন পারফরমেন্স। বাংলাদেশের সব রাস্তা কিন্তু সমতল নয়। বিশেষ করে বান্দরবান, রাঙামাটি বা খাগড়াছড়ি এলাকায় অনেক বাসকেই উঁচু নিচু রাস্তা পার হতে হয়। এই ধরনের রাস্তায় শক্তিশালী ইঞ্জিন এবং ভালো টর্ক খুবই গুরুত্বপূর্ণ। মার্সিডিজ সাধারণত বেশি টর্ক এবং পাওয়ার দেয়, ফলে উঁচু রাস্তায় কিছুটা সুবিধা পেতে পারে। তবে এর মানে কিন্তু এই নয় যে হুন্দাই ভালো সার্ভিস দিচ্ছে না। হুন্দাইও এসব রাস্তায় বেশ ভালোই পারফরমেন্স দিতে সক্ষম। দীর্ঘযাত্রায় যাত্রীদের আরামের একটি বড় অংশ নির্ভর করে বাসের ভেতরের শব্দ ও ভাইব্রেশনের উপরে। কোন বাসে ইঞ্জিনের শব্দ কম আসে, কোন বাসে সিটে বসে ঝাঁকুনি কম অনুভব হয়, তা কি জানেন? মার্সিডিজের ক্ষেত্রে এই জিনিসটা একটু বেশি। মার্সিডিজের কেবিনে শব্দও কম আসে এবং ভাইব্রেশনটাও তুলনামূলক কম ফিল হয়, ফলে দীর্ঘ ভ্রমণে যাত্রীদের ক্লান্তিও কম হয়। এবারে আসি যাত্রীদের বাস্তব অভিজ্ঞতা নিয়ে। অনেক সময় কাগজে কলমে তথ্যের চেয়ে যাত্রীদের অভিজ্ঞতাটা বেশি গুরুত্বপূর্ণ। হুন্দাই ইউনিভার্সে ভ্রমণ করা অনেক যাত্রী এর আরামদায়ক সিট এবং ভালো এসি এর প্রশংসা করেন। অন্যদিকে মার্সিডিজে ভ্রমণ করা যাত্রীরা এর স্মুথ রাইড এবং কম নয়েজের জন্য বেশি পছন্দ করেন। বলা যায় দুটি ব্র্যান্ডেরই নিজস্ব একটা কনজিউমার রয়েছে। একজন বাস মালিকের জন্য ঝুঁকি কিন্তু খুব বড় বিষয়। মার্সিডিজ কিনতে বেশি বিনিয়োগ করতে হয়, মেরামতে খরচও বেশি করতে হয়, তাই আর্থিক ঝুঁকিটাও একটু হলেও বেশি। অন্যদিকে হুন্দাই তুলনামূলক কম খরচে পরিচালনা করা যায়, ফলে উদ্যোক্তাদের জন্য হুন্দাই একটি নিরাপদ সিদ্ধান্ত হতে পারে। অনেক মানুষ মনে করেন মার্সিডিজ মানেই সব ক্ষেত্রে সেরা, আবার কেউ কেউ মনে করেন হুন্দাই শুধু সস্তা বিকল্প। আসলে বিষয়টি কিন্তু এত সহজ নয়। মার্সিডিজ অনেক ক্ষেত্রে এগিয়ে, কিন্তু হুন্দাই বাংলাদেশের বাস্তব পরিস্থিতিতে অনেক বেশি ব্যবহারিক। তাই শুধু ব্র্যান্ডের নাম দেখে সিদ্ধান্ত না নিয়ে নিজের প্রয়োজন অনুযায়ী বাস নির্বাচন করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এবারে আসা যাক একটা চূড়ান্ত ফলাফলে। চলুন পরিষ্কারভাবে আপনাদেরকে বলে দিই কে কোন দিকে এগিয়ে থাকছে। যদি ডিজাইন ও জনপ্রিয়তার কথা চিন্তা করেন, অবশ্যই হুন্দাই এগিয়ে থাকবে। যদি ইঞ্জিনের পারফরমেন্সের কথা চিন্তা করেন, তাহলে মার্সিডিজ এগিয়ে থাকবে। যদি আপনি ফুয়েল এফিসিয়েন্সির কথা চিন্তা করেন, সেক্ষেত্রেও হুন্দাই এগিয়ে আছে। এবারে যদি কমফোর্টেবিলিটির কথা চিন্তা করেন, সেক্ষেত্রে আবার মার্সিডিজ এগিয়ে আছে। এছাড়াও বাংলাদেশের রোড কোয়ালিটি, স্পেয়ার পার্টস এবং যদি টাকা পয়সার কথা চিন্তা করেন, এই তিন দিকেই কিন্তু হুন্দাই এগিয়ে থাকছে। আর অন্যদিকে যদি আপনি লং লাস্টিং এর কথা চিন্তা করেন, সেক্ষেত্রে মার্সিডিজ এগিয়ে থাকছে। এখানে হুন্দাই স্কোর হচ্ছে 5 এবং মার্সিডিজের স্কোর হচ্ছে 3। অর্থাৎ বাংলাদেশের বাস্তবতা অনুযায়ী সামগ্রিকভাবে হুন্দাই বাস এগিয়ে থাকছে। তবে যদি বাজেট আপনার কোনো সমস্যা না হয় এবং আপনি সর্বোচ্চ মানের প্রিমিয়াম একটা এক্সপিরিয়েন্স চান, তাহলে মার্সিডিজ কিন্তু একটি অসাধারণ চয়েস। সো ভিউয়ার্স, বাংলাদেশের বাস্তবতা অনুযায়ী হুন্দাই এবং মার্সিডিজের এই তুলনায় হুন্দাই সামগ্রিকভাবে বিজয়ী হয়েছে। তবে মনে রাখবেন, মার্সিডিজ কিন্তু মোটেও খারাপ নয়, বরং এটি বিশ্বের অন্যতম সেরা বাস নির্মাতাদের একটি। কিন্তু বাংলাদেশের রাস্তা, খুচরা কিছু পার্টস, মেইনটেনেন্স কস্ট এবং ব্যবসায়িক বাস্তবতা যদি বিবেচনা করেন, সেক্ষেত্রে হুন্দাই অনেক বেশি প্র্যাকটিক্যাল এবং লাভজনক একটি সমাধান। আপনার মতে হুন্দাই নাকি মার্সিডিজ, কোনটি সেরা? অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে একটি শেয়ার করে দিবেন এবং বাস সম্পর্কিত আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।